ধর্ষকদের পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। একজন ধর্ষণকে যদি এই পায়রা চত্বরে দাঁড়িয়ে সুইট মেরে তাক করিয়ে এই ধর্ষককে যদি পাথর মেরে হত্যা করা হতো, ওই ধর্ষকের কখনো আমার মা আপনার বোনের দিকে কোন ধর্ষকের চোখ তুলে তাকাতে পারত না। ঝিনাইদহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখা কর্তৃক সারা দেশে ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 90 দিনের মধ্যে বিচার তো অনেক কিছুই হয়েছে, কিন্তু কয়টা বিচার কার্যকর হয়েছে, কয়টা রায় আপনারা কার্যকর করতে পেরেছেন? বা আগেকার যে বিচারের সংস্কৃতি, সেই সংস্কৃতির ইতিহাসে এমনটা দেখা যায় না 90 দিনের মধ্যে কোনো অপরাধ, ধর্ষণ সহ কোনো অপরাধেরই 90 দিনের মধ্যে শাস্তি কার্যকর হয় নাই। এ উপলক্ষে শহরে পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন করে দলটির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডক্টর এইচ.এম. মমতাজুল করিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এইচ.এম. নাইম, সাধারণ সম্পাদক আবু সাইদ ওসামা, দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম সহ অন্যান্যরা। আফগানিস্তানে যেভাবে ধর্ষণ করলে তাকে সর্বোচ্চ শাস্তি পাথর নিক্ষেপের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, বিভিন্ন দেশে তলোয়ার দ্বারা তার মাথা থেকে দ্বিখণ্ডিত করার মাধ্যমে শাস্তি কার্যকর করা হয়, বিভিন্ন দেশে সরকারি প্রশাসন বাহিনীর মাধ্যমে বুকে গুলি করে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যারা ধর্ষিত নারীকে যারা ধর্ষণ করে, যে সমস্ত নারীকে যারা অন্যায়ভাবে ধর্ষণ করে এবং শিশু কন্যাকে যারা ধর্ষণ করে, তাদের অতিবিলম্বে তাদেরকে ফাঁসির কাঠ করে দাঁড় করাতে হবে, অথবা 15 দিনের ভিতরে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। মানববন্ধনে আগতরা বিভিন্ন ব্যানার পোস্টার নিয়ে নানা স্লোগান দিতে থাকে। সে সময় বক্তারা বলেন, মানুষের নীতি নৈতিকতার অবক্ষয় হয়েছে বলে আজ দেশে এত ধর্ষণ বেড়ে গেছে। বাংলাদেশের আইন অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে। এই আইন যতক্ষণ পর্যন্ত সংস্কার না হবে, আইনের দাবি এবং আইন অনুযায়ী যতদিন পর্যন্ত বিচার কার্য সম্পাদন করা না হবে, ততদিন পর্যন্ত ধর্ষণ, চুরি, ডাকাতি, রাহাজানি, চিন্তা এগুলা দেশ থেকে বন্ধ করা সম্ভব নয়। বক্তারা আরো বলেন, যদি দ্রুত ধর্ষণের বিচার না হয়, তাহলে আমরা জনগণ নিজের হাতে তাদের বিচার করতে বাধ্য হব। যদি হত্যার বদলে কোরআনের আইন হত্যা জারি করা হতো, আর যদি ধর্ষণকে ওপেনে পাথর মেরে তাদেরকে হত্যা করা হতো, কখনোই বাংলাদেশে একজন খুনি আরেকজনকে খুন করার সাহস পেত না। কখনোই একজন ধর্ষণকে যদি এই পায়রা চত্বরে দাঁড়িয়ে সুইট মেরে তাক করিয়ে এই ধর্ষককে যদি পাথর মেরে হত্যা করা হতো, ওই ধর্ষকের কখনো আমার মা আপনার বোনের দিকে কোন ধর্ষকের চোখ তুলে তাকাতে পারত না। তাই আসুন, আমরা আবারও আপনাদের মাধ্যমে আওয়াজ তুলতে চাই। আমরা অনতিবিলম্বে এদেশের সরকারের কাছে দাবি রাখতে চাই, আমরা মাঠে ময়দানে নামতে চাই না, আইনে হাতে তুলে দিতে চাই না। তবে রমজান মাস এসেছে তাকওয়া অর্জন করার জন্য। এই রমজান মাসে যদি এইভাবে শিশুদেরকে ধর্ষণ চলতে থাকে, হত্যা খুন চলতে থাকে, আর উপরে থেকে যদি আমাদের নির্দেশ হয়, আমরা বাধ্য হব রাজপথে নামতে এবং বাধ্য হব এই ধর্ষকদেরকে জনগণের হাতে, জনগণের আদালতে এদের বিচার করতে। সে সময় বক্তারা বলেন, দেশে যদি জনসম্মুখে ধর্ষণের বিচার করা হতো, তাহলে আর কেউ মা বোনের দিকে খারাপ নজরে তাকানোর সাহস পেত না। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, উপর থেকে নির্দেশনা পেলে আমরা মাঠে নেমে যেতে বাধ্য হব।